2 বছরের ফুটফুটে মেয়ে সাইফা আক্তার ও 9 বছরের ছেলে আরাফাত ইসলাম আলভিকে বিষ পান করিয়ে হত্যার পর মা শিখা আক্তার নিজেও বিষ পানে আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের জেরেই শিখা আক্তার এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করছে পুলিশ। মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকায় একটি ভাড়া বাসায় ঘটে যায় মর্মান্তিক এই ঘটনা। মঙ্গলবার বেলা ৩টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিখা আক্তার মালয়েশিয়া প্রবাসী দেওয়ান শাহিন আহমেদের দ্বিতীয় স্ত্রী। শাহিন আহমেদ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্দারমানিক এলাকার আব্দুর রহমান দেওয়ানের ছেলে। জানা গেছে, নিহত আরাফাত ইসলাম আলভি মানিকগঞ্জের বেসরকারি শাহিন স্কুলের ৩য় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে অ্যালুমিনিয়াম ফসফাইড ট্যাবলেটের একটি খালি কৌটো উদ্ধার করা হয়েছে। প্রতিবেশী ভাড়াটিয়া আলমগীর বলেন, সোমবার রাত ৯টার দিকে বিদ্যুৎ বিলের কাগজ দেওয়ার জন্য শিখার বাসার দরজা নক করলেও কোনো সাড়া মেলেনি। পরের দিন মঙ্গলবার সকালে আবারও কল করলে সাড়া না পেয়ে বাড়িওয়ালাকে খবর দেন। বাড়ির মালিক মুক্তাদির বলেন, খবর পেয়ে দ্রুত এসে 999-এ ফোন দেন। পরে পুলিশ এসে পাশের বিল্ডিং থেকে জানালা দিয়ে ভেতরে 3 জনের লাশ দেখতে পায়। দরজা ভেঙে ভেতরে গিয়ে খাটে শিখা আক্তারের লাশ এবং মেঝেতে ছেলে ও মেয়ের লাশ উদ্ধার করে। পুলিশ কল করলাম, ফোন দিয়ে পুলিশ কল করলো। পুলিশ আসলো, পুলিশ আসার পরে পুলিশও নক করতে বাইরে থেকে ডাকাডাকি করলো, কোনো শব্দ নেই। পরবর্তীতে পাশের বিল্ডিংয়ে গেলাম সবাই, পুলিশ সহ। যাওয়ার পরে পাশের বিল্ডিং দিকে বাঁশ দিয়ে ওই ফ্ল্যাটের যে জানালা আছে আর কি, জানালা বাঁশ দিয়ে খোলা করে দেখেছি 3 জন শুয়ে আছে। একটা মহিলা বেডের উপর শুয়ে আছে আর 2টা বাচ্চা মেঝেতে শুয়ে আছে। মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বলেন, নিহত শিখা আক্তার শাহিন আহমেদের দ্বিতীয় স্ত্রী এবং শাহিন আহমেদও তার দ্বিতীয় স্বামী। ছেলে আরাফাত ইসলাম আলভি শিখার প্রথম স্বামীর সন্তান আর মেয়ে সাইফা আক্তার শাহিনের সন্তান। তিনি বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ থেকে এই ঘটনা ঘটতে পারে। প্রাথমিকভাবে মনে হচ্ছে শিখা আক্তার 2 সন্তানকে বিষ পান করিয়ে নিজেও আত্মহত্যা করেছেন। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা SM আমান উল্লাহ বলেন, মা ও সন্তানসহ 3 জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ন্যাশনাল ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।